হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের নবম শ্রেণী গণিত লাভ ক্ষতি থেকে আমি অঙ্ক করাচ্ছি। আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। এর আগের পার্ট 1-এ তোমাদের 3 থেকে 14 নম্বর অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে? তো আজকে দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, কষে দেখি 10.1, পেজ নাম্বার 146 পাতা 147 পাতা। আজকে 2 পেজের অঙ্কগুলো আছে। তো প্রথম পার্ট 1 ক্লাসে তোমরা দেখেছো যে আমি 3 থেকে 14 নম্বর যে অঙ্কগুলো ছিল সেখান থেকে কিন্তু করে দিয়েছি। আজকে তোমাদের নিয়ে এসেছি কোয়েশ্চেন নাম্বার 15 থেকে 21 নম্বর, ঠিক আছে? পার্ট 2 ভিডিওতে আমরা দেখাবো 15 থেকে। তো তোমাদের যে বইটা আছে গণিত প্রকাশ নবম শ্রেণী, এই বইটা তোমরা সঙ্গে রাখবা এবং প্রশ্নগুলো দেখবা এবং বুঝে শুনে একসঙ্গে অঙ্কগুলো করবা। আজকের অঙ্কগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ আছে। অঙ্কগুলো মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে। একটা অঙ্ক যদি মিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তার প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে তোমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। তো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে যাবো। তো চলো অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো আমরা 15 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে নিয়েছি। তো 15 নম্বর প্রশ্ন আজকে করাবো তোমাদের। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিও করে বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো 15 নম্বর প্রশ্নটা কী আছে আমরা দেখে নিচ্ছি। দেখো আমাদের প্রশ্নটা বলছে 15 নম্বর, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা, ঠিক আছে? কলমের ধার্য মূল্য মানে কলমের যে দামটা লেখা আছে, প্রথমে যেটা দামটা ধরা থাকে, তাই না, লেখা থাকে কলমে, কত? 36.50 টাকা, যাকে 36.5 টাকা বলা হয়। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকা বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, দেখো দ্বিতীয় কলমটির এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে কত টাকা বিক্রি করেছে, সেটা বলে দিয়েছে। এই যে মিতাকে যে কলমটি বিক্রি করেছিল সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলম। তো দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে। তো দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তো দ্বিতীয় কলমের লাভ পেয়ে যাবো, লাভ পেয়ে গেলেই শতকরা লাভ পেয়ে যাবো। আমাদের এখানে দেখো যে রফিক চাচা শুভমকে যে প্রথম একটি কলম বিক্রি করেছিল সেটা কিন্তু দেখো ধার্য মূল্যের উপর 2.90 টাকা ছাড় দিয়েছিল। তাহলে আমরা লিখব এই যে 2.90 টাকা ছাড় দিয়ে কলমের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো, তাই না? ধার্য মূল্য থেকে এই যে ছাড়টা বাদ দিয়ে দিবা, তা কলমের বিক্রয় মূল্য পাবো। তাহলে এটা হবে প্রথম কলমের বিক্রয় মূল্য। তো আমরা অ্যান্সার দিয়ে শুরু করে দেব, ঠিক আছে? প্রথম কলমের বিক্রয় মূল্য। দেখো প্রথম কলমের বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য ছিল 36.50, এখান থেকে বিয়োগ করে দেবা যে টাকাটা ছাড় দিয়েছে 2.90, ঠিক আছে? আচ্ছা এত টাকা, এই যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগটা দেখো কীভাবে করব। 0 এখানে বসিয়ে দিলাম, আর 9 কত দিলে 15, এটা হবে আমাদের 6 দশমিক বসিয়ে দিলাম। এবার এটা আমাদের 6টা 5 হয়ে যাবে, তা 2 কত দিলে 5, এটা হবে আমাদের 3, আর 3টা আমরা বসিয়ে দিলাম। দেখো 33.60 টাকা, এটা আমাদের কি প্রথম কলমটির, এটা হচ্ছে বিক্রয় মূল্য। যে কলমটি বিক্রি করেছিল কাকে? শুভমকে বিক্রি করেছিল। আচ্ছা এবার দেখো সেই প্রথম কলমটির আবার লাভ বলে দিয়েছে 12%, তাহলে 12% লাভ বলেছে প্রথম কলমের, যার বিক্রয় মূল্য জানা হয়ে গেছে প্রথম কলমটির। এখন 12% লাভে প্রথম কলমটির আমরা কি পেয়ে যাব? ক্রয় মূল্য পেয়ে যাব, যেহেতু আমাদের এখানে প্রথম কলমটির বিক্রয় মূল্য দেওয়া আছে। তো এখানে লিখব আমরা 12% লাভে প্রথম কলমের ক্রয় মূল্য। প্রথম কলমের ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য কী করে পাবো? এই যে আমাদের বিক্রয় মূল্য আছে, এটা দিয়ে গুণ হয়ে যাবে। কার সঙ্গে গুণ হবে? দেখো 12% লাভ করেছে, 12% লাভ বলতে দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা, তাই না? এবার 112 টাকা যদি বিক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একে কত, আর এত টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তখন ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারবো 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? তাহলে আমাদের এখানে হবে, দেখো আমরা বের করছি, কী বের করছি? আমরা ক্রয় মূল্য বের করছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্রয় মূল্য যে বের করবো আমরা লিখবো 100 বাই নিচে হবে 112, তাই তো? এই যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 12% লাভ থেকে কিন্তু বলতে পারছি এটা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 112 টাকা, আর 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তো ঐকিক নিয়ম অনুসারে আমরা করতে পারবো এটা। তাহলে একে হবে এটা, আর এত টাকা যদি বিক্রয় মূল্য হয়
ঠিক আছে। তো ক্রয় মূল্য হবে এই টাকাটা, এটা হবে আমাদের ক্রয় মূল্য। তাহলে এভাবে আমরা কিন্তু একবারে ক্রয় মূল্য বের করতে পারবো 12% লাভ থেকে, আর যে বিক্রয় মূল্য দেওয়া আছে বলে। চলো এটা আমরা সলভ করে নিই, আমাদের দেখবো যে ক্রয় মূল্যটা কত বেরোচ্ছে প্রথম কলমটির। দেখো ক্রয় মূল্য বলতে প্রথম কলমের ক্রয় মূল্য যা হবে দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য তাই, মানে ক্রয় মূল্যটা কিন্তু সমান হয়, কারণ একই দামে কিনবে কলমটি, তাই না, কেনা হয়েছিল, বিক্রি করবে আলাদা আলাদা দামে। তা আমরা এখানে সরল করে দেখো আমরা বের করব প্রথম কলমটির ক্রয় মূল্য। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, লক্ষ্য করো, আচ্ছা আমরা এখানে দেখো এই যে 100 আছে না, আর এই যে দুটোর উপর দশমিক আছে, তাহলে এটা আমরা করতে পারবো 3360 বসিয়ে দিলাম, আর নিচে 112, এটা আমরা করতে পারবো। দেখো দুটো শূন্যের জন্য দশমিকটা কিন্তু উঠে যাবে, তাহলে এর গুণটা এটা হয়ে গেল আমাদের। এবার এখানে আমরা কাটাকাটি করি, যদি আমরা দেখো আমরা যদি করি 4 দিয়ে, এখানে হবে 4 8 32, হ্যাঁ 4 দিয়ে যাবে, আর এখানে এটা হবে আমাদের 4 দিয়ে 8, আর এখানে আবার হ্যাঁ 4 দিয়ে আছে, দেখো 4 2 8, এখানে আমাদের 3 বেঁচে গেল 32, 4 8, ঠিক আছে, 4 8 32, এখানে আমাদের 4 8 32, আর এদিকে আমরা করতে পারবো 1 চলে আসবে, 4 4 16, এদিকে 0। আচ্ছা আমরা এখন করব কত করবো 7 দিয়ে করি, 7 4 28, আর এখানে 7 একে 7, 7 দিয়ে 14, 0। এবার 4 3 12, 0। দেখো আমরা পেয়ে গেছি কত, আমরা 30 টাকা পেয়ে গেলাম। 30 টাকা হচ্ছে আমাদের প্রথম কলমটির ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্যটা কিন্তু দ্বিতীয় কলমের ক্রয় মূল্য কিন্তু সেম থাকে, কেনাটা একই দামে কিনবে সব কলমগুলো। আচ্ছা তাহলে আমরা দেখো এই যে দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা দ্বিতীয় কলমের এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে এটা, তা তার লাভ পেয়ে যাব। তা আমরা লিখব দ্বিতীয় কলমটির লাভ, দ্বিতীয় কলমটির লাভ, ঠিক আছে। দেখুন দ্বিতীয় কলমটির বিক্রয় মূল্য এই টাকায় মিতাকে বিক্রি করেছিল, তাহলে আমরা বিক্রয় মূল্য আমরা লিখব 34.50। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব। দ্বিতীয় কলমের ক্রয় মূল্য কিন্তু 30 টাকা, প্রথম কলমটির ক্রয় মূল্য যা হবে দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য কিন্তু তাই হবে, তাই না, ক্রয় মূল্য একই হয়। তো এটা দেখো আমরা ক্রয় মূল্য 30 টাকা বিয়োগ করে দেব। আচ্ছা এটা বিয়োগ করে দেখো আমরা কত পাচ্ছি। আচ্ছা এখানে আমাদের বিয়োগ হবে এর সঙ্গে 4.50 হবে, এটা বিয়োগ করে 4.50 টাকা, এটা পেয়ে যাবা বিয়োগ করে। তাহলে দেখো আমরা দ্বিতীয় কলমটির লাভ পেয়ে গেলাম। আমাদের কিন্তু শতকরা লাভ বের করতে বলেছে, চলো আমরা লিখব দ্বিতীয় কলমটির শতকরা লাভ, শতকরা লাভ। দেখো শতকরা লাভ আমরা কী করে পাবো, যেটা লাভ হয়েছিল সেটা উপরে লিখে দাও, এই যে 4.50 টাকা, আর নিচে আমাদের কি লাভ হবে সবসময় ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য ছিল এটা 30 টাকা, তাহলে 30 টাকার নিচে দিয়ে দাও আর 100 দিয়ে গুণ করে দাও। এভাবে কিন্তু শতকরা লাভ বের করা হয় যে কোনো জিনিসে। তো চলো এটা সলভ করে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। আমরা আবার দেখো গুণটা আমরা একটা বুদ্ধি করে করছি, এই যে দেখো এর সঙ্গে এটা যদি গুণ করে দাও, এটা আমাদের 0 আছে, ঠিক আছে, এই যে দুটো 0 আছে, দুটোর পর দশমিক, তাহলে দশমিক কিন্তু আমাদের কি ভ্যানিশ হয়ে যাবে, থেকে যাবে এটা 30। আচ্ছা তাহলে এই 0 0 কেটে দেবো, আর 3 দিয়ে যে কাটাকাটি করো, তাহলে 3 কে 3, এটা 3 5 15, তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 15%। তাহলে এই যে দ্বিতীয় কলমটির আমাদের শতকরা লাভ চেয়েছিল কত, দ্বিতীয় কলমটির শতকরা লাভ 15% পেয়ে গেলাম, এটা আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা 16 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো প্রশ্নটা আমাদের বলছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য দেখো 3875 টাকার কাগজ কিনতে আর 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা তো প্রথমে এই যে 2000 কপি বই ছাপিয়েছে, সেই 2000 কপি বই ছাপানোর জন্য মোট কত খরচ হয় সেটা আমরা বের করে নেব। কারণ দেখো এখানে কাগজ কিনতে খরচ হয়েছে, বই ছাপতে খরচ হয়েছে, বই যে বেঁধেছে বাঁধানোর জন্য খরচ হয়েছে, তাহলে আমরা টোটাল খরচাটা বের করব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে লিখব যে 2000 কপি বইয়ের মোট খরচ, 2000 কপি বইয়ের মোট খরচ, এই খরচটাকে ক্রয় মূল্য বলা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো তো খরচ কত হবে, প্রথমে ছিল 3875 টাকা, তারপরে খরচ ছিল 3315 টাকা,
প্লাস তারপর খরচটা ছিল 810 টাকা। আচ্ছা, এত টাকা হচ্ছে মোট খরচ। এটা যদি যোগ করো তাহলে যোগ করে কত পেয়ে যাবা? দেখো, যোগ করে তোমরা পেয়ে যাবা 8000 টাকা পেয়ে যাবা, 8000 টাকা। তাহলে এটা হচ্ছে 2000 কপি বইয়ের জন্য মোট খরচ। তাহলে 1 কপি বইয়ের খরচটা আমরা বের করে নেব, তাই না? এখানে আমাদের প্রতিটি বইয়ের ধার্য মূল্য বের করতে বলেছে, প্রতিটি মানে একটি বইয়ের। তাহলে আমরা 1 কপি মানে একটি বই, তাহলে 1 কপি বইয়ের, ঠিক আছে, বইয়ের খরচ, 1 কপি বইয়ের খরচ, ঠিক আছে, যেটাকে আমরা বলবো বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য, খরচটাকে ক্রয় মূল্য বলা হয়, তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তাহলে কত হবে দেখো তো, এই যে 2000 কপির জন্য যদি 8000 খরচা হয়, তাহলে 1 কপির জন্য কত হবে? তাহলে 8000 বাই 2000, এটা ভাগ করে দিতে হবে উইকিং নিয়ম অনুসারে। 8000 বাই 2000, 3টা শূন্য কেটে দাও, 2 4 8, তাহলে সমান কত পেয়ে গেলাম? 4 টাকা। তাহলে আমরা 1 কপি বইয়ের ক্রয় মূল্য পেয়ে গেলাম, ঠিক আছে, খরচ যেটা সেটাই ক্রয় মূল্য। এবার আমাদের দেখো এখানে সেই বইটিতে 20% লাভ করবে, তাই না? এই যে পুস্তক বিক্রেতাদের বিক্রি করে 20% ছাড় দিয়ে 20% লাভ করবে। তাহলে দেখো এই যে 20% লাভে আমরা কি পেয়ে যাব? আমাদের তো ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে 20% লাভে 1 কপি বইয়ের আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, যদি ক্রয় মূল্য জানা আছে। আমরা এখন লিখব 20% লাভে 1 কপি বইয়ের বিক্রয় মূল্য, ঠিক আছে। লাভ দেওয়া আছে 20% আর ক্রয় মূল্য জানা হয়ে গেল, তাহলে তার কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। কীভাবে বিক্রয় মূল্য পাবো? দেখো 4 ইন্টু, আমরা দেখো 20% লাভ দেখে কি বলতে পারবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, তাই না? তাহলে 1-এ কত আর 4 টাকায় কত? তাহলে দেখো এই যে 120 বাই 100 হবে আমাদের এটা, আর 4 দিয়ে গুণ হয়ে যাবে। মানে জিনিসটা এইভাবে, যদি আমি আবার বলি এটাকে বুঝাই তোমাদের, দেখো 20% লাভ থেকে আমরা বলতে পারবো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা উইকিং নিয়ম অনুসারে। আর ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 বাই 100 ইন্টু 4। দেখো তো এটাই তো হয়েছে আমাদের, এই যে। তাহলে এভাবে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো 20% লাভ থেকে, যেহেতু ক্রয় মূল্য জানা আছে। মানে ক্রয় মূল্য ইন্টু, ঠিক আছে, 120 বাই যেটা আমাদের যে বিক্রয় মূল্য হবে, এই যে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের কী পাওয়া যায়? বিক্রয় মূল্য পাওয়া যায়। ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ঠিক আছে, মনে রাখবা। এই যে উইকিং নিয়মটা তোমরা এভাবে সাজাতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা আমি বাদ দিয়েছিলাম, এটা বোঝানোর জন্য করলাম তোমাদের। তাহলে এই যে আমাদের সরল করে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। 0 কেটে দাও, তাহলে এখানে দেখো তো আমরা এটা পেয়ে যাবো 48 বাই 10 টাকা। 1 কপি বইয়ের বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার দেখো ছাড় দিয়েছে আমাদের কত? 20% ছাড়। তাহলে 20% ছাড়ে আমাদের 1 কপি বইয়ের ধার্য মূল্য বের করতে হবে। তো দেখো আমরা লিখব 20% ছাড়ে 1 কপি বইয়ের ধার্য মূল্য। তো দেখো তার ধার্য মূল্য কত হবে? আমাদের এখানে দেখো বিক্রয় মূল্য জানা আছে, তাহলে বিক্রয় মূল্য, এই যে দেখো আমাদের যে বিক্রয় মূল্যটা গুণ হয়ে যাবে, কার সঙ্গে গুণ হবে? দেখো আমি আপনার বুঝাবো তোমাদের। এখানে 20% ছাড়, তো 20% ছাড় মানে আমরা বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ধার্য মূল্য হলে, 100 টাকা ধার্য মূল্য হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় 20 টাকা ছাড় 80 টাকা হবে। মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, হ্যাঁ, এটা ধার্য মূল্য, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, মানে 80 টাকা হবে। এটা হবে বিক্রয় মূল্য। যদি ঘুরিয়ে কথাটা বলি, 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে পরে ধার্য মূল্য কত? 100 বাই 80 টাকা, ঠিক আছে। আর বিক্রয় মূল্য দেওয়া আছে এই যে, তাহলে এত টাকা যে বিক্রয় মূল্য হবে, এত টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? তাহলে এই টাকা ইন্টু এটা, তাহলে এটা আমাদের গুণ হবে এই যে 100 বাই 80, এত টাকা হবে আমাদের কি ধার্য মূল্য হয়ে যাবে, ঠিক আছে। এই যে উইকিং নিয়মই ধরে যদি হিসাব করো তাহলে এভাবে কিন্তু পাবা তোমরা। ওকে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, এটা কিন্তু বারে তোমাদের আসবে এই নিয়মটা। তা দেখো 20% ছাড়ে 1 কপি বইয়ের ধার্য মূল্য হয়ে যাবে বিক্রয় মূল্য ইন্টু এই যে ধার্য মূল্য বাই বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য গুণিত ধার্য মূল্য বাই বিক্রয় মূল্য, এভাবে করলে পরে আমাদের কী পেয়ে যাবো? আমরা সেই 1 কপি বইয়ের ধার্য মূল্য কিন্তু বেরিয়ে আসবে। এটা সরল করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো আমরা সরলটা করি।
শূন্য, এই শূন্য কাটালাম, শূন্য শূন্য কাটালাম, আর 8 6 48, তো দেখো আমরা পেয়ে গেলাম 6 টাকা। তাহলে 1 কপি বইয়ের ধার্য মূল্য কত? 6 টাকা। এটা তো আমাদের বলেছিল এই যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য। তাহলে আমরা সাথে একটু অতএব লিখে দিই, বলে দেবো যে প্রতিটি বইয়ের, প্রতিটি বলতে 1 কপি, প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান সমান 6 টাকা। 6 টাকা, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 17 নম্বর প্রশ্নটা নিয়েছি, তো এবার আমরা 17 নম্বর করাবো। তো চলো 17 নম্বর প্রশ্নটা কী বলছে দেখি আমরা। তো এখানে দেখো বলছি হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। আর প্রত্যেকটি, প্রথমটিও বিক্রি করে হস্তশিল্প 1248 টাকায়, আর দ্বিতীয় হস্তশিল্পটিও বিক্রি করে 1248 টাকায়, ঠিক আছে। আচ্ছা, তিনি প্রথমটিতে মানে প্রথম হস্তশিল্পে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয় হস্তশিল্পে 4% ক্ষতি করে। তার মোট লাভ বা ক্ষতি বের করতে বলেছে, তাই না? মোট লাভ বা ক্ষতি। তো এখানে আমাদের যদি বিক্রয় মূল্যটা যদি কম হয়ে যায় ক্রয় মূল্যের চেয়ে, তো ক্ষতি হবে। আর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড়ো হলে পরে এখানে লাভ হবে। এখানে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে দেখব আমাদের লাভ না ক্ষতি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এই জন্য আমাদের লাভ বা ক্ষতি দুটোই কথা বলেছে। আচ্ছা, তা চলো দেখো আমরা কি করব। আমাদের এখানে বিক্রয় মূল্য তো দেওয়া আছে প্রত্যেকটির, তাহলে দুটির বিক্রয় মূল্য তো আমরা সহজে বের করে নেব, তাই না? একে 2 দিয়ে গুণ করে, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য, সেটা আমাদের 2 দিয়ে গুণ করে পেয়ে যাব। কিন্তু আমাদের দেখো প্রত্যেকটির হস্তশিল্পের ক্রয় মূল্য বের করতে হবে, কারণ প্রথমটিতে 4% লাভ করেছে আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেছে। তো দেখো আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। তা আমরা এখানে দেখো এই যে আমাদের প্রথম হস্তশিল্পের যদি কথা বলি, প্রথম হস্তশিল্পের লাভ 4% আর প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য কিন্তু 1248 টাকা। তাহলে বিক্রয় মূল্য জানা আছে আর লাভ জানা আছে, তাহলে ক্রয় মূল্য কিন্তু বের করতে পারবো। তা দেখো 4% লাভে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য, এটাই লিখবো আমরা। তো আমরা লিখবো 4% লাভে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য কী করে পাবো? দেখো ক্রয় মূল্য পাবো, এই যে দেখো বিক্রয় মূল্য তো দেওয়া আছে, তাহলে এখানে দেখো 4% লাভ থেকে বলতে পারবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 104 টাকা। আর 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তো আমরা লিখতে পারবো এখানে 100 টাকা ক্রয় মূল্য, এই যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 104 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 1248 টাকা যে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 1248 টাকা গুণ করে দিবা, এত টাকা হয়ে যাবে, তাই তো? এভাবে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা কীভাবে হয় আবার তোমাদের বলি। এই যে 4% লাভ আছে না, তা তোমরা বলতে পারবা যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 104 টাকা। ক্রয় মূল্যের সঙ্গে এই যে লাভটা যোগ করে নেবা, তো বিক্রয় মূল্য হয়ে যাবে 104 টাকা। তাহলে 104 টাকা, যে কথাটা ঘুরিয়ে বলো, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা, ঠিক আছে। আর 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/104। আর বিক্রয় মূল্য তো বলে দিয়েছে, দেখো প্রত্যেকটি বিক্রয় মূল্য 1248 টাকা বিক্রি করেছিল। তাহলে 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য কত হবে? ঐকিক নিয়ম অনুসারে দেখো আমাদের গুণ হয়ে যাবে 1248। এভাবে কিন্তু দেখো পাওয়া যাচ্ছে, সেটা আমরা একবারে করছি, এভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের লাভ আর বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য এভাবে বের হয়। যদি উল্টোভাবে লাভ বা যদি এখানে ক্রয় মূল্য দেওয়া থাকতো তো বিক্রয় মূল্য পেয়ে যেতাম, যা সেটাকে শুধু উল্টো করতে হতো, তখন 104/100 হতো। তখন যদি ক্ষতি হয়ে যাবে, আগেরটা তোমাদের দেখাবো, ক্ষতি হলে পরে তো আমাদের এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। এই যে লাভ দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য এভাবে পাবো। আচ্ছা, এটা আমরা রাফে তোমাদের বুঝালাম, এটা আমি মুছে দিচ্ছি জায়গাটা। আচ্ছা, এটা সরল করে আমরা ক্রয় মূল্য বের করবো। চলো সরলটা করি। এখন আমরা কাটাকাটি করি। দেখো আমরা যদি একে 4 দিয়ে করি, 4 দিয়ে 8 আর 4 6 24, তো চলো 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 2 8 আর এদিকে 2 4 6 24, আর এখানে 4 3 12, 4 1 4, 4 2 8। আচ্ছা 13 দিয়ে যদি করি, দেখো 13 দিয়ে 26, ঠিক আছে। তাহলে এখানে বাঁচলো কত? আমাদের বাঁচলো, এখানে বাঁচবে কত? 4 1 5, 5 বাঁচবে, এটা 52, হ্যাঁ যাচ্ছে। দেখো 13 দিয়ে 26 আর 13 4 52, 24, আর এটা 13 দিয়ে 24, ঠিক আছে। আচ্ছা এবার 2 আর 12, এখানে দেখো এটা 24কে 2 দিয়ে কাটাকাটি করলে 12 পেয়ে যাবো। আর এখানে 100 আর 12 গুণ করলে কত হয়ে যাবে? 1200 টাকা হয়ে যাবে। এই যে আমাদের দেখো প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য বের করলাম।
এবার আমরা দ্বিতীয় হস্তশিল্পের ক্রয়মূল্য বের করবো। দেখো দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে, তা 4% ক্ষতিতে আমরা দ্বিতীয় হস্তশিল্পের ক্রয়মূল্য বের করতে পারবো। লাভ দেওয়া থাকলে ক্রয়মূল্য বেরোবে আর ক্ষতি দেওয়া থাকলে ক্রয়মূল্য বেরোবে। তো এখন আমরা লিখব 4% ক্ষতিতে, ঠিক আছে, প্রথম তো না, দ্বিতীয় হস্তশিল্পের ক্রয়মূল্য সমান। দেখো ক্রয়মূল্য আমরা পেয়ে যাবো। দেখো ক্রয়মূল্য আগের মধ্যে পাবো, এই যে ক্রয়মূল্য, দেখো ক্রয়মূল্য হচ্ছে 100, ক্রয়মূল্য বাই বিক্রয়মূল্য কত হবে? দেখো 100 থেকে 4 বিয়োগ করো, পেয়ে যাবে 96, এটা হবে আমাদের 96 ইন্টু বিক্রয়মূল্য যেটা ছিল আমাদের 1248। এই যে দুটি হস্তশিল্পের বিক্রয়মূল্য বলে দিয়েছিল, তাহলে এটা দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয়মূল্য হবে 1248 টাকা। তাহলে এটা সরল করে আমরা পেয়ে যাবো দ্বিতীয় হস্তশিল্পের ক্রয়মূল্য পেয়ে যাবো। চলো আমরা কাটাকাটি করি। দেখো আমরা যদি 12 দিয়ে করি, তাহলে দেখো আমরা পেয়ে যাবো 12 8 কত, এই যে 12 8 96, ঠিক আছে। আর এখানে এই যে 12 12, একটা শূন্য হবে এটা, আর 12 4 48, ওকে। আচ্ছা, এবার দেখো তো আমরা 4 দিয়ে যদি কাটাকাটি করি, আচ্ছা এখানে 8 দিয়ে যদি কাটাকাটি কত হবে? দেখো 8 1 8, আর এটা কত হবে? এটা হবে আমাদের 2 24, তাহলে 8 3 24, দেখো 13 পেয়ে গেলাম। আর 13 আর 100 গুণ করলে হয়ে যাবে আমাদের 1300 টাকা। এই দেখো পেয়ে গেলাম আমরা দ্বিতীয় হস্তশিল্পের ক্রয়মূল্য 1300 টাকা। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু দুটির, তাই না, দুটি হস্তশিল্পের মোট ক্রয়মূল্য পেয়ে যাবো, মোট বিক্রয়মূল্য পেয়ে যাবো। তো আমরা লিখব দুটি হস্তশিল্পের মোট ক্রয়মূল্য কত হবে? সমান দেখো, আচ্ছা এই ক্রয়মূল্যটা প্রথম হস্তশিল্প ক্রয়মূল্য 1200 টাকা, আর দ্বিতীয় হস্তশিল্প ক্রয়মূল্য 1300 টাকা। এটা যোগ করে হয়ে যাবে আমাদের, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 2500 টাকা, ঠিক আছে। এবার আমরা দুটি হস্তশিল্পের মোট বিক্রয়মূল্য বের করব। তাহলে দুটি হস্তশিল্পের মোট বিক্রয়মূল্য দেখো এই যে আমাদের প্রত্যেকটি বিক্রয়মূল্য বলে দিয়েছে 1248 টাকা, তাহলে একে 2 দিয়ে গুণ করলে তো হয়ে যাবে, তাই তো? তাকে 2 দিয়ে গুণ করে না, 2 8 16, 2 4 8, একে 9, আর এটা 2 দিয়ে 4, ঠিক আছে, আর 2 1 2, এই যে 2496 টাকা। এটা হচ্ছে আমাদের এই যে মোট বিক্রয়মূল্য। তো এবার দুটি হস্তশিল্পের আমরা দেখো লাভ বা ক্ষতি, এখন আমরা দেখব লাভ না ক্ষতি হয়েছে। দেখো ক্রয়মূল্য আমাদের কত? 2500 টাকা, আর বিক্রয়মূল্য হয়েছে আমাদের কত? 2496 টাকা। দেখো ক্রয়মূল্য হচ্ছে বিক্রয়মূল্য ছোট হয়ে গেছে, তাহলে এখানে আমরা বুঝবো ক্ষতি হয়েছে, তাই না? এই যে লাভ বা ক্ষতি বলেছিল, তাহলে এই যে ক্রয়মূল্য বিক্রয়মূল্য দেখেই বলে দিব লাভ না ক্ষতি। যেহেতু ক্রয়মূল্য আমাদের বিক্রয়মূল্যের চেয়ে বড় হয়ে গেছে এবং বিক্রয়মূল্যটা ক্রয়মূল্যের চেয়ে ছোট হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু ক্ষতি হয়েছে। তা আমরা লিখে দেবো তার মোট ক্ষতি হয়, বলেছি দেখো তার বলতে এখানে কার? হাসিনা বিবির, ঠিক আছে। তার মোট ক্ষতি হয়, এই যে দেখো, তাহলে ক্ষতি আমরা কি করে পাবো? এই যে ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বিয়োগ করবা, তখন কিন্তু ক্ষতি পাওয়া যায়। 2500 বিয়োগ 2496 টাকা, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে তোমার পেয়ে যাবা 4 টাকা। আচ্ছা আমি এখানে টাকা দিয়ে দিলাম, বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। কত পাবো? বিয়োগ করে 4 টাকা পেয়ে যাবা। এই যে আমাদের অ্যান্সার, তার যে মোট ক্ষতি বলেছিল কত, ঠিক আছে, 4 টাকা, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 8 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা আমরা 8 নম্বর প্রশ্নটা চলো ভালো করে দেখে নিই কী বলছে। তো 8 নম্বর প্রশ্নটা বলছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়, ঠিক আছে। কার ক্ষতি হয়? করিমের ক্ষতি হয়। মোহনকে বিক্রি করেছিল, কত বিক্রি করেছিল? এই যে 4860 টাকায়। আচ্ছা এবার বলছে দেখো মোহন রহিমকে, সেই মোবাইলটা আবার দেখো, মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের তখন কিন্তু লাভ হতো 17%, তাই না? তো নিশ্চয়ই মোহন বেশি দামে বিক্রি করেছিল কাকে? রহিমকে, তাই না? এবার মোহনের দামটাই যেহেতু বিক্রি করতো
করিম তখন কিন্তু তার লাভ হতো, তাই না? এই দামে বিক্রি করেছিল, তার করিমের ক্ষতি হয়ে গেছে। কত ক্ষতি হয়ে গেছে? 19%। আচ্ছা, তো যাই হোক, আমাদের দেখো চেয়েছে মোহনের শতকরা লাভ কত, ঠিক আছে? মোহনের শতকরা লাভ, তাহলে মোহনের বিক্রয় মূল্য আমাদের দরকার আর মোহনের ক্রয় মূল্য দরকার। দেখো মোহনের ক্রয় মূল্যটা আমরা এখানে এটা দেখে বলতে পারবো কী করে। দেখো করিম মোহনকে এই টাকায় বিক্রি করেছে, মানে করিমের বিক্রয় মূল্য এই টাকা, কিন্তু মোহনকে বিক্রি করেছিল, তাহলে মোহন যে কিনেছিল এই টাকায় কিনেছিল করিমের কাছ থেকে মোবাইলটা, তাহলে করিমের, ঠিক আছে, এই যে দেখো মোহনের, তাই না, এই যে করিম মোহনকে এত টাকায় বিক্রি করে, তাহলে করিমের বিক্রি মূল্য এই টাকা হলে মানে 4860 টাকা হলে মোহনের ক্রয় মূল্য কিন্তু 4860 টাকা। তা দেখো আমরা মোহনের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 4860 টাকা। এবার মোহনের বিক্রি মূল্য আমাদের দরকার। দেখো মোহনের বিক্রি মূল্য পেয়ে যাবো আমরা দেখো প্রথমে আমরা এই যে বিক্রি মূল্য জানা আছে কার? করিমের, আর করিমের ক্ষতি জানা আছে 19%। তাহলে দেখো করিমের সেই মোবাইল ফোনের আমরা ক্রয় মূল্য বের করে নেবো, যেহেতু বিক্রয় মূল্য আর ক্ষতি আমাদের জানা আছে। তো চলো আমরা দেখো আমরা অ্যান্সারটা সাজাই। তো আমরা লিখব অ্যান্সার দিয়ে 19% ক্ষতি হয়েছিল, 19% ক্ষতিতে, ঠিক আছে, 19% ক্ষতিতে করিমের ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য, তাই তো? দেখো বিক্রয় মূল্য জানা আছে, ক্ষতি জানা আছে, তাই ক্রয় মূল্য আমার বের হবে। দেখো ক্রয় মূল্য কত বের হবে, দেখো ক্ষতি থেকে কী বলতে পারবো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 থেকে 19 বাদ দিবা, এই যে 100 আছে না, 100 থেকে 19 বিয়োগ করে দেবা, তখন তুমি পেয়ে যাবা বিক্রয় মূল্য। কারণ বিক্রয় মূল্য ছোট হবে, যেহেতু আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখানে বিয়োগ করো, এটা 1 হয়ে যাবে, এটা আমাদের 9, এটা 8 হয়ে যাবে, ঠিক আছে, এই যে 81 টাকা। তাহলে 81 টাকা হবে বিক্রয় মূল্য। আমরা কথাটা যে ঘুরিয়ে বলি, 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হবে, তাহলে কত টাকা হবে ক্রয় মূল্য সেটা আমরা বের করতে পারবো, আর এত টাকা বিক্রয় মূল্য কত টাকা হবে ক্রয় মূল্য সেটা বের করতে পারবো, তাই না? তাহলে দেখো আমাদের হবে এই যে আমাদের বের করতে বলেছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা দেখো 100 টাকা এখানে থেকে যাবে, 100 বাই মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য হচ্ছে 81 টাকা, আর গুণ হয়ে যাবে আমাদের এই যে বিক্রয় মূল্যটা 4860 টাকা, ঠিক আছে? এটা আমরা এর আগে দেখিয়েছিলাম। তাহলে এটা হয়ে যাবে আমাদের কার? করিমের ক্রয় মূল্য। চলো এটা আমরা হিসাব করে বের করি কত আসছে এটা। আচ্ছা আমরা এখন দেখো, আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি, এখান থেকে 9 দিয়ে যাচ্ছে, এখানে আমরা করব 9 × 5 = 45, 3 চলে যাবে 36, হ্যাঁ যাচ্ছে, দেখো 9 × 9 = 81, আর 9 × 5 = 45, এখানে আমরা 5 বার যাবে, 9 × 5 = 45, 3 বাঁচে গেল 36, 9 × 4 = 36, শূন্যটা বসে গেল। এবার আবার 9 দিয়ে 9 × 6 = 54, 0, এদিকে 60 আর 100 এটা গুণ করে হয়ে যাবে আমাদের কত? 6000 টাকা। দেখো আমরা পেয়ে গেলাম করিমের ক্রয় মূল্য পেয়ে গেলাম, যে মোবাইলটি যে কিনেছিল, মোবাইলটি করিম কত টাকায় কিনেছিল? সে 6000 টাকায় কিন্তু মোবাইলটি কিনেছিল। আচ্ছা এবার দেখো এখানে এই যে বলেছে যে দামে মোহন বিক্রি করেছিল, তাই না? এই যে এখানে যেটা বলেছে আমাদের কথাটা, এই যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম বিক্রি করতো তখন কিন্তু করিমের 17% লাভ হতো। তাহলে এখন আমরা 17% লাভ ধরে আর এই ক্রয় মূল্য ধরে আমরা এই যে করিমের কী বের করবো, আমরা এই যে ক্রয় মূল্য আছে তো বিক্রয় মূল্য বের করে নেবো। এই ক্ষেত্রে লাভ থেকে আমরা বিক্রয় মূল্য বের করবো। তাহলে এই বিক্রয় মূল্যটা যা বের হবে সেটাই হবে কিন্তু মোহনের বিক্রয় মূল্য, কারণ এটা তো মোহন বিক্রি করেছিল না, হ্যাঁ, মোহনের বিক্রয় মূল্যটা যদি করিম বিক্রি করে, তাই না? তো আমরা দেখো 17% লাভে আমরা করিমের বিক্রয় মূল্যটা বের করে নেব। আচ্ছা এটা আমরা মুছে দিই, এই জায়গাটা আমরা রাখবো না, আমরা লিখবো এখানে 17% লাভে, 17% লাভে আমরা কার বিক্রয় মূল্য বের করবো? আমরা বের করবো করিমের বিক্রয় মূল্য। এখানে করিমের বিক্রয় মূল্যটাই হবে কিন্তু মোহনের বিক্রয় মূল্য, তাই না? তাহলে করিমের বিক্রয় মূল্য হবে, দেখো তাহলে এখানে দেখো আমাদের লাভ হচ্ছে 17%, তাই না? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা, তাই তো? তাহলে আমাদের বিক্রয় মূল্য বের করছি। তাহলে এখানে আমাদের দেখো কথাটা আমাদের ঘুরিয়ে বলতে হবে, এই যে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু, আর আমাদের ক্রয় মূল্যটা গুণ হয়ে যাবে 6000 টাকা। কী করে হয় এটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 117 টাকা, তাই তো? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে?
আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 117 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 117/100 টাকা। আর ক্রয় মূল্য ছিল 6000 টাকা, তাহলে 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে এই যে এই টাকা হবে। ঠিক আছে, এই যে ঐকিক নিয়ম অনুসারে তোমরা কিন্তু বের করতে পারো। আমি একবার এখানে বসিয়ে দিয়েছি, সেটা আমি বাদ দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদের। চলো এটা আমরা সরল করে আমরা বের করে নিই বিক্রয় মূল্যটা। এখানে আমরা টাকা দিয়ে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। এবার আমাদের দেখো এটা 6 দিয়ে যদি গুণ করে নিই, 6 7 42 2, আর 6 1 6, 6 4 10 0, আবার 6 1 6, হাতে থাকলো 1 7, আর একটা শূন্য এই যে ছিল আমাদের শূন্যটা বসে গেল। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম দেখো 7020 টাকা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য এই টাকা যদি বিক্রি করতে, তাই না? আগে এই টাকায় বিক্রি করেছিল বলে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, কারণ ও কিনেছিল 6000 টাকা বিক্রি করেছে এই টাকায় করিম, তার তো ক্ষতি তো হবেই। এবার যদি করিম এই টাকায় বিক্রি করতো, তাই না, এই যে 7020 টাকায়, তখন কিন্তু তার 17% লাভ হতো। এবার এই টাকাটা কিন্তু বিক্রি করেছিল কে? এটা করেছিল কিন্তু মোহন, রহিমকে বিক্রি করেছিল এই টাকা দিয়ে। তাহলে এখানে মোহনের বিক্রয় মূল্য কত 7020 টাকা। চলো মোহনের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর মোহনের ক্রয় মূল্য কিন্তু এই টাকাটা যেটা বলেছিলাম প্রথমেই। আমরা এখানে তোমাদের বলে দিই, এখানে চলো আমরা বলবো মোহনের বিক্রয় মূল্য। আগে বলি বিক্রয় মূল্য, এই যে এই টাকায় বিক্রয় মূল্য মোহনের, এই যে 7020 টাকা। এবং মোহনের ক্রয় মূল্য, কিন্তু এই টাকাটা, তাই না? করিম মোহনকে এই টাকা বিক্রি করেছিল, তাহলে মোহনকে বিক্রি করেছিল বলে মোহনের ক্রয় মূল্য এই টাকাটা, কিনেছিল এই টাকায়, তাই না মোহন। তাহলে মোহনের ক্রয় মূল্য কত? এই যে 4860 টাকা। এবার আমরা মোহনের লাভ বের করে নেব। লাভ হবে আমাদের, এই যেটা লাভ হয়েছে, বিক্রয় মূল্যটা বড় আছে, এই যে লাভ। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এখানে আমি তোমাদের বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শূন্য হয়ে যাবে, এটা 6 কত দিলে এখানে 12, এটা 6 দিলে 6 নামবে। আচ্ছা, এটা আমাদের দেখো এটা 9 হয়ে যাবে, তাহলে 8 কত দিলে 9, এটা হয়ে গেল আমাদের 1। ওকে, আর এটা দেখো এটা হয়ে গেল আমাদের কত, এটা হবে আমাদের 7, এই 6 হয়ে যাবে এটা। তাহলে 4 কত দিলে 6, তাহলে 4 কত দিলে 6, 2 দিলে এই দেখো 2160 টাকা। এই টাকাটা হয়েছে আমাদের লাভ কার, ঠিক আছে, এটা লাভ হয়েছে মোহনের লাভ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব, এখন মোহনের শতকরা লাভ চেয়েছে, এখানে মোহনের শতকরা লাভ কত, তাহলে মোহনের আমরা শতকরা লাভ দেখে নেব কত বেরোবে। তো আমরা লিখব মোহনের শতকরা লাভ। তো মোহনের শতকরা লাভ আমরা কী করে বের করব, দেখো লাভ বাই ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল মোহনের এই যে এই টাকাটা, তো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এই সরলটা করলে আমরা পেয়ে যাব কার, মোহনের শতকরা লাভ পেয়ে যাব। চলে আমরা সরলটা করে নিই। তাহলে আমরা যদি দেখো এই শূন্য যদি কেটে দিই, তো এখানে কাটাকাটি করো, আমরা কাটাকাটি করবো। দেখো আমরা এখানে আমরা যদি করি 4 দিয়ে, তো 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে করেছি, ঠিক আছে, আমরা 2 দিয়ে করলাম, 2 কে 2, একটা শূন্য হবে, 2 8 16, আর এখানে 2 দিয়ে 4, 2 4 8, আর এটা হবে আমাদের 2 3 6, তাহলে এই যে 243 108। তা দেখো তো আমরা কত দিয়ে করতে পারি, দেখো আমরা 9 দিয়ে কাটাকাটি করছি। দেখো এখানে 9 কে 9, আর 9 দিয়ে 18, আর এটা 9 দিয়ে 18, এখানে 6 চলে যাবে 63, 9 7 63। ওকে, আচ্ছা আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 4 12, আর 3 9 27। তাহলে আমরা কত পেলাম দেখো তো, আমরা পেয়ে গেলাম উপরে 4 আর 100 গুণ করে 400, আর নিচে আমাদের কত 9। ঠিক আছে, আচ্ছা এটা যদি ভাগ করে নাও, আমি এখানে ভাগটা দেখাচ্ছি। এই যে আমাদের 9 দিয়ে 400কে ভাগ করা যাবে, এটা আবার 9 4 36 নিয়ে নিলাম, 36, আবার 40, আবার 9 4 36, তো আমাদের কত নামবে এখানে, আবার 4 নামবে। দেখো আমাদের চলে আসলো এই যে যেটা 4 আছে, এই যে 44/4/9%, এটা আমাদের অ্যান্সার আসবে। আমি এখানে লিখে দিচ্ছি, এই যে 44/4/9%, এটা আমাদের হবে কার, এই যে মোহনের শতকরা লাভ, এটা ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা দেখো এবার 19 নম্বর প্রশ্ন নিয়েছি, তা আমরা 19 নম্বর প্রশ্ন চলে এসেছি। চলো 19 নম্বর প্রশ্নটা কী বলছি আমরা দেখে নেব।
দেখো 19 নম্বর প্রশ্নটা বলছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট কত টাকা পেল? এই যে 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তো আমাদের প্যান্ট ও জামার ক্রয় মূল্য কিন্তু বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরে নেব প্যান্টের ক্রয় মূল্য X টাকা, জামার ক্রয় মূল্য Y টাকা। চলো আমরা অ্যান্সার দিয়ে ধরে নিচ্ছি। আমরা লিখব ধরি প্যান্টের ক্রয় মূল্য X টাকা এবং জামার ক্রয় মূল্য আমরা Y টাকা নিলাম। ওকে, আচ্ছা এবার দেখো তো আমাদের প্যান্টটিতে 20% লাভ করেছে। দেখো আমাদের লাভ, প্যান্টের লাভ 20% এবং আমাদের দেখো তার ক্রয় মূল্য দেওয়া আছে আমার X টাকা, ক্রয় মূল্য জানা আছে, লাভ জানা আছে, তার আমরা কী পেয়ে যাবো? বিক্রি মূল্য পেয়ে যাবো। তো দেখো আমাদের এই যে 20% লাভে প্যান্টের বিক্রি মূল্য আমরা বের করতে যদি চাই তাহলে অতএব দেখো আমরা এখানে দেখাবো বিক্রি মূল্যটা কত হবে। সেটা হবে আমাদের দেখো এই যে দেখো 20% লাভে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি মূল্য 120 টাকা, তাই না? আর আমাদের দেওয়া আছে কি ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে একে কত হবে? তাহলে দেখো আমাদের এটা হবে এই যে 100, এই যে দেখো আমাদের ক্রয় মূল্য বিক্রি মূল্য বের করতে বলেছে, তো তার বিক্রি মূল্যটা আগে লিখতে হবে আমাদের। এই যে বিক্রি মূল্য হচ্ছে কত? 120। তাহলে 120/100 ইন্টু এই যে ক্রয় মূল্য, তাহলে এইভাবে আমরা বিক্রি মূল্য পেয়ে যাবো, তাই না? ওই কিনি অনুসারে এই যে তোমাদের দেখাই আমি, দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। তাহলে আমরা এখানে বলবো 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। আর ক্রয় মূল্য যদি X টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 ইন্টু X, এই যে যেটা আমরা লিখলাম, ঠিক আছে? এই যে তোমাদের যেটা ওই নিয়ম অনুসারে বের করতে হয়, এইভাবে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের একবার এটা বুঝে নিতে হবে। আচ্ছা, তো চলো আমরা এটা পেয়ে গেলাম। দেখো 20% লাভে প্যান্টের যেটা বিক্রয় মূল্য এই টাকাটা, এর সঙ্গে আমরা যোগ করবো যে জামার বিক্রয় মূল্য। তো 15% লাভে জামার বিক্রয় মূল্য বের করবো, জামার ক্রয় মূল্য জানা আছে। তাহলে এখানে হবে দেখো 15% লাভ করেছে মানে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য নিচে 100 টাকা ইন্টু এই যে ক্রয় মূল্যটা আবার গুণ করে নেব, এই যে আমাদের আবার জামাটির বিক্রয় মূল্য। তো এটা প্যান্টের বিক্রয় মূল্য, জামার বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? সমান 719.50 টাকা। তাহলে এটাই সমান হবে আমাদের 719.50 টাকা, তাই তো? আমাদের শর্ত অনুসারে, প্রশ্ন অনুসারে। চলো আমরা এটাকে সরল করে সমীকরণটা আমরা তৈরি করে নিই। এখানে আমরা কী করব? এই যে 0 0 কেটে দিলাম, আর এটা আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে 2 5 10 আর 2 6 12। আচ্ছা, তাহলে এখানে আমরা কাটাকাটি করব 5 দিয়ে 10, আর এখানে 5 দিয়ে 10, 5 3 15। আচ্ছা, আমরা কি করব? এই যে 20 দিয়ে যদি গুণ করে দিই, দেখো তো কত দাঁড়াবে? 20 দিয়ে গুণ করলে এখানে আমাদের এই যে 5 4 গুণি 4 থেকে যাবে, 4 6 24 X। আমরা করছি 20 দিয়ে গুণ, তো এটা যাবে 24X, ঠিক আছে? আর এখানে 20 কেটে যাবে, তো এখানে 23Y, আর একে 20 দিয়ে গুণ করবো। দেখো 20 বলতে 2 দিয়ে গুণ করি আমরা, তো 2 দিয়ে গুণ করলে হবে দেখো 2 0 0, 2 5 10, ওকে। আর এখানে 2 9 18, এই যে 0। আচ্ছা, দুটার উপর দশমিক, আচ্ছা একটা 0 বাড়বে আমাদের, পরে আমি দশমিকটা বসাচ্ছি। আচ্ছা 2 5 10, 2 9 18, 18 একে 19 হবে এটা আমাদের, ঠিক আছে? এই যে 2 0 0, 2 5 10, 2 9 18, 18 আর একে 19 9, আর এদিকে 2 1 2, 2 3, 2 7 14, আর এই যে 20 ছিল বলে একটা 0 বাড়বে, তার 20 দিয়ে গুণ করে এটা পাবো, আর দুটোর উপর দশমিক, এই যে দশমিকটা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো সমীকরণটা এভাবে দাঁড়ালো। আমাদের দশমিকের ডান দিকে শূন্যের দাম নেই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। তারপর আবার দেখো আমাদের বলেছে তিনি যদি প্যান্টটিতে 25% লাভ করে, তাহলে 25% লাভে এবার আমরা কি বের করবো? বিক্রয় মূল্য বের করবো, ক্রয় মূল্য জানা আছে প্যান্টের। তাহলে এবং দিয়ে দেখো দ্বিতীয় শর্তটা যেটা আমাদের এবং, একইভাবে আমরা দেখো 25% আমাদের লাভ বলেছে, তো তাহলে এখানে আমরা করব এই যে দেখো, তাহলে 125/100 আর গুণিত আমাদের এই যে ক্রয় মূল্য X, এটা হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে প্যান্টের বিক্রয় মূল্য, প্লাস
এবার জামার দেখো বিক্রয় মূল্য বের করবো, জামাটিতে 20% লাভ করেছে, তাহলে 120 বাই 100 করবা, আর যে ক্রয় মূল্য যেটা ওয়াই ছিল ওয়াই দিয়ে গুণ করে দেবা। আর এটা হবে দেখো এভাবে করা হলে পরে এভাবে যেহেতু লাভ হয়, প্যান্টের লাভ যদি হয় 25% আর জামাটিতে লাভ হয় 20%, তখন তার কী হবে আরও বিক্রয় মূল্য বেড়ে যায়, ঠিক আছে, আগের চেয়ে। আগে ছিল এই বিক্রয় মূল্য মোট, তাই না, তিনি এত টাকা পেতেন, আর এখন তার চেয়ে এত বেশি পাবে, এর চেয়ে এত বেশি পাবে। তাহলে মানে আগের চেয়ে আগে কত ছিল, আগে ছিল 719.50, তাই না, এই যে মোট বিক্রয় মূল্য যেটা যে টাকা পেতেন, এই টাকার সঙ্গে এই টাকাটা বেড়ে যাবে, এই যে আমাদের, ঠিক আছে। এভাবে যদি আমাদের লাভে বিক্রি করে তখন কিন্তু আমাদের এত টাকা বেশি পেত, তাহলে যোগ হয়ে যাবে। চলো আমরা সরলটা করি। এখানে আমরা সরল করব, দেখো আমরা এখানে এই যে আমরা করব 25 দিয়ে, 25 4 100 আর 25 5 125, আর এখানে একটা শূন্য কেটে দিলাম, 2 6 12 2 5 10, আমরা কত দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এর যোগটা তোমাদের বলে দিচ্ছে, এখানে যোগটা কত হবে। এটা যদি যোগ করা হয় তা দেখো তো এটা হবে আমাদের 750 হয়ে যাবে, যোগ করে 750, দশমিক দুটো শূন্য, দশমিকের এদিকে তো দাম না, এটা কেটে যাবে, তাহলে এই যে 750, তাই না, 750 টাকা এবারে যোগ করে আমরা। তাহলে এদিকে যদি দেখো তো আমরা এখানে কত দিয়ে গুণ করবো, এই যে লসাগুটা 20 20 দিয়ে গুণ করে নাও, তাহলে 20 5 5 5 25 সেটা হয়ে যাবে প্লাস, আর এটা হবে কত, 4 4 6 24 24 ওয়াই, আর এখানে 20 দিয়ে গুণ করবো, তাহলে 20 দিয়ে বলতে 2 দিয়ে গুণ করে নাও, 2 দিয়ে গুণ করলে আমাদের এটা হবে 0, 2 5 10 0, আর 2 7 14 15, একটা শূন্য বেড়ে যাবে, তাহলে এই হবে দেখো। তাহলে এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার দেখো আমরা কি করব, এই যে 2 থেকে 1 বাদ দিয়ে দেবো, 2 বিয়োগ 1 করছি না, আমাদের এক্স আর ওয়াই মানটা বের করতে হবে। 2 বিয়োগ 1 যদি করা হয় তাহলে দেখো তো কত হবে, এই যে এখান থেকে আমাদের দেখো 25 থেকে 24 চলে যাবে, তাহলে এটা আমাদের এক্স হয়ে যাবে, আর এখানে দেখো এই যে 24 থেকে 23 চলে যাবে, তাহলে প্লাস এটা ওয়াই হয়ে যাবে, সমান সমান। এবার দেখো এবার আমরা এই যে বিয়োগ হবে, ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ, তো তাহলে এই যে 15,000 আছে না, 15,000 থেকে এই যে এটা বিয়োগ হবে 14,390, তাহলে এটা থেকে এটা যে বিয়োগ করো তা তোমরা পেয়ে যাবা 610 পেয়ে যাবা। এবার আমরা কি করব, আমরা 24 দিয়ে গুণ করে দেবো, তো এটা 24 এক্স হয়ে যাবে প্লাস 24 ওয়াই হয়ে যাবে, আর 610 আর 24 যদি গুণ করো তাহলে পেয়ে যাবা তোমরা 14,640, কত পাবা, 14,640 পেয়ে যাবা, এটা পেয়ে যাবা তোমরা। ওকে, আচ্ছা একে আমরা নাম দিয়ে দেবো, এটা কত নাম দিয়ে দেবো, 3 নং নাম দিয়ে দিচ্ছি, আচ্ছা 3 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা দেখো তো আমরা এই যে 3 আর এই যে আমাদের আছে কত 3 আর 2, ঠিক আছে, 3 আর 2 আমরা কাজ করব। আমরা যেহেতু 2 থেকে 3 বাদ দিই, তাহলে দেখো তো আমরা কার মান পেয়ে যাবো, 2 থেকে 3 বাদ দিলে এটা ওয়াইটা কেটে যাবে, এক্স থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা জায়গাটা প্লেস করব, আমি এই জায়গাগুলো একটু প্লেস করি, এই জায়গাগুলো আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলোর প্রয়োজন নাই, এই দেখো। আচ্ছা এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, একটার প্রয়োজন পড়বে না আমাদের, এখানে দেখাচ্ছি। তাহলে আমরা বিয়োগ করব, এই যে কত বিয়োগ করব আমরা এই যে 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে 2 বিয়োগ 3, এটা যদি করা হয় তাহলে বিয়োগ করো তো, তাহলে এটা আমাদের এক্স থেকে যাবে, দেখো এক্স সমান সমান এটা ওয়াইটাতে কেটে যাচ্ছে এটা, এবার আমাদের এটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করো, ঠিক আছে, এটা বিয়োগ করে পেয়ে যাবে তোমরা 360 পেয়ে যাবা, তো বাবা 360, দেখো এক্সের মান পেয়ে গেছি আমরা, ঠিক আছে। আমরা এই যে প্যান্টের ক্রয় মূল্য বের করে নিলাম। এবার এখান থেকে এই যে এক্স প্লাস ওয়াই আছে, এখান থেকে এক্সের মানটা বসালে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, তাহলে অতএব এই যে আমাদের ছিল এক্সের জায়গায় 360 প্লাস ওয়াই সমান সমান 610, তাহলে এখান থেকে দেখো ওয়াইয়ের মানটা কত হবে, ওয়াই সমান সমান 610 বিয়োগ 360, দেখো এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 250 টাকা। তো দেখো আমরা পেয়ে গেছি প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা, জামার ক্রয় মূল্য 250 টাকা। তাহলে এই যে আমরা অতএব লিখে দেবো, অতএব প্যান্টের, ভালো করে লিখি আমরা, প্যান্টের ক্রয় মূল্য সমান সমান কত পেয়েছি, 360 টাকা, এবং জামার ক্রয় মূল্য আমরা কত পেলাম, 250 টাকা।
ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 20 নম্বর প্রশ্ন আমরা নিয়ে এসেছি। তো 20 নম্বর প্রশ্নটা আমরা করাবো। তো চলো প্রশ্নটা দেখে নিই কী বলছে। তো দেখো 20 নম্বর প্রশ্নটা বলছে, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে, সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো মোটের উপর, মোট চালের উপর তার লাভ কত, 10% বলে দিয়েছে। দেখো মোট চাল কিনেছিলেন তিনি 3000 টাকায়, তাহলে এখানে মোট চালের ক্রয় মূল্য 3000 টাকা, আর মোট চালের লাভ 10% বলে দিয়েছে। তাহলে এই যে লাভ থেকে এবং ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু মোট চালের বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? ক্রয় মূল্য জানা আছে মোট চালের, এবং মোট চালের লাভ জানা আছে 10%, তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার দিয়ে আমরা 10% লাভে মোট চালের আমরা বিক্রয় মূল্য বের করে নিচ্ছি। দেখো তাহলে 10% লাভে মোট চালের বিক্রয় মূল্য দেখো আমরা যেভাবে বের করি, দেখো বিক্রয় মূল্য কী করে পাবো আমরা, এই যে তোমাদের আমি বলে রাখি এখানে যে 10% লাভে তো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়, দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। আর আমাদের ক্রয় মূল্য বলেছে 3000 টাকা, তাহলে 3000 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে 110/100 ইন্টু 3000, তাই তো? এই যে এখানে আমাদের 3000টা গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারবো 110/100 ইন্টু 3000 টাকা। এই যে দেখো এই টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে এই নিয়মে বের করতে পারবো। আচ্ছা তাহলে আমরা দেখো এটা যদি আমরা কাটাকাটি, এখানে আমরা আগে সরলটা করে নিচ্ছি, তাই না? সরল করে এখানে আমরা বসিয়ে দেবো। দেখো আমরা দুটো শূন্য কেটে দিলাম। এবার 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 11 3 33, আর দুটো শূন্য বসিয়ে দেবো। দেখো 3300 টাকা, এটা হয়ে গেল আমাদের মোট চালের বিক্রয় মূল্য। আচ্ছা এই জায়গাটা আমি মুছে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি করলাম। আচ্ছা যেটা তোমাদের বললাম যে লাভ দেওয়া আছে, ঠিক আছে 10%, এবং ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যায় এই নিয়মে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে তিনি কী করেছিলেন, বিক্রি করেছিলেন। তাহলে 1/3 অংশ কতটা সেটা আমরা বের করে নেব, ঠিক আছে? আচ্ছা তাহলে 1/3 অংশ দেখো আমরা লিখব 1/3 অংশ চালের ক্রয় মূল্য আমরা বের করে নেব। 1/3 অংশ 1/3 অংশ চালের ক্রয় মূল্য বেরিয়ে আসবে। ক্রয় মূল্য সমান দেখো আমাদের মোট ক্রয় মূল্য ছিল 3000 টাকা, আর 1/3 অংশের কথা হবে 3 দিয়ে 1/3 দিয়ে গুণ করে দেবো আমরা। এটা যদি কাটাকাটি করো এটা হয়ে যাবে আমাদের 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে? তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত, 1000 টাকা। এবার আমরা দেখো 1/3 অংশ চালের, এই যে আমাদের 20% ক্ষতিতে আমাদের কী করেছিল, 20% ক্ষতিতে বিক্রি করেছিল। তাই 20% ক্ষতিতে 1/3 অংশ চালের আমরা কী পেয়ে যাবো, আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো না, যেহেতু ক্রয় মূল্য জানা আছে। আমরা লিখব 20% ক্ষতিতে 20% ক্ষতি হয়েছিল। 20% ক্ষতিতে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য। আচ্ছা তাহলে কত পাবো বিক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য জানা আছে, ক্ষতি জানা আছে। তাহলে আমরা এখানে দেখো এই যে এটা ক্রয় মূল্য 1000, ক্রয় মূল্য ইন্টু কত হবে আমাদের, ঠিক আছে? এই যে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে, দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে এখানে বিক্রয় মূল্য কত হবে, 20% ক্ষতি, তাহলে এখানে 80 টাকা হবে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এখানে 80/100 হবে। দেখো কত হবে এখানে, এই যে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য 80/100, তাই তো? তাহলে দুটো শূন্য আমরা কেটে দেবো।
এখানে আমরা পেয়ে যাবে কত 800 টাকা। এই যে দেখো, তাহলে 1/3 অংশ চালের বিক্রি মূল্য পেয়ে গেলাম। আবার আমাদের বলেছে 2/5 অংশ, দেখো 25% লাভে বিক্রি করেছিলাম, তাই 2/5 অংশ চালের আমরা ক্রয় মূল্য বের করে নেব। এবার আমরা করব 2/5 অংশ, 5 অংশ চালের ক্রয় মূল্য বের করতে হবে আগে। চালের ক্রয় মূল্য, আচ্ছা মোট ক্রয় মূল্য ছিল কত 3000, আর 2/5 অংশের চালের আমরা বের করে নেব গুণ দিয়ে। আচ্ছা এখানে আমরা 5 6 30, দুটো শূন্য বসে যাবে, 6 দিয়ে 1200 টাকা। এখন 25% লাভে আমরা 2/5 অংশ চালের বিক্রি মূল্য বের করব। 25% লাভে 2/5 অংশ, 5 অংশ চালের বিক্রয় মূল্য, কত হবে দেখো, আমাদের 2/5 অংশ চালের ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে ক্রয় মূল্য ইন্টু, তাহলে দেখো এখানে কত হবে আমাদের বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ঠিক আছে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাই না। একে কত আর এই টাকায় কত, 1200 টাকায় কত, তাহলে আমাদের এখানে হবে 125/100, তাই তো। এটাই আমাদের নিয়ম, মানে ক্রয় মূল্য যেটা হবে ক্রয় মূল্য ইন্টু এই যে আমাদের বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 25% লাভে। তাই এটা আমাদের সরল করে দেখো কত আসছে, 0 0 কেটে দিলাম, এখানে 12 দিয়ে গুণ করবো, 12 5 60, 12 দিয়ে 24, 24 আর এদিকে 6, 30, 0, 12 কে 12, 12 3 15, 1500 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই যে 2/5 অংশ চালের বিক্রির মূল্য বের করে নিলাম। এখন আমরা দেখো এই যে অবশিষ্ট চাল, তাহলে অবশিষ্ট চাল যেটা ছিল সেই অবশিষ্ট চালের আমরা ক্রয় মূল্য বের করব আর বিক্রয় মূল্য বের করব। তো চলো আমরা লিখবো এখন অবশিষ্ট চালের যে চালটা আমাদের বলেছে যে বাকি অংশ চাল, তাই না, সেটা হচ্ছে অবশিষ্ট চাল। তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য, দেখো অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত, মোট চালের ক্রয় মূল্য ছিল কত 3000 টাকা। এই যে এই 3000 টাকা থেকে আমাদের দেখো এই যে 1/3 অংশ চালের ক্রয় মূল্যটা আর 2/5 অংশ চালের ক্রয় মূল্যটাও তাদের যোগফলটা বাদ দিলেই তো আমাদের অবশিষ্ট চালের ক্রয় মূল্য পাবো। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য পেয়েছিলাম 1000 টাকা, 1000, আর 2/5 অংশ চালের ক্রয় মূল্য পেয়েছিলাম কত, আমরা পেয়েছিলাম এই যে ক্রয় মূল্য 1200 টাকা, তাই না। এর 1000 টাকা, এর 1200 টাকা, তাহলে আমরা এখানে যোগ করব 1200 টাকা, ক্রয় মূল্য দুটো বাদ দেব, এই যে। আচ্ছা এটা আমরা যদি সরল করি দেখো কত পাবো আমরা, তোমাদের এখানে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে 3000, এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি 3000 থেকে এই যোগফলটা বাদ যাবে, ঠিক আছে। এর যোগফল দেখো কত হবে আমাদের, এটা হয়ে গেল দুটো শূন্য, আর এদিকে আমাদের দুইটাও নেমে বসে যাবে, আর 1 আর 1 2, 2200, এটা আমরা বিয়োগ করে নিব। তাহলে বিয়োগ করলে 0 0, এটা হবে আমাদের 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 2 দিয়ে মিলে গেছে, তাহলে 800 টাকা পেয়ে গেলাম আমরা ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য কত পেলাম 800 টাকা। দেখো সরলটা আমি রাফে করে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই সরলটা তোমরা কত পাবা, 800 টাকা পাবা, যেটা আমি তোমাদের বাদ করে দিলাম, বুঝছো। তার অবশিষ্ট চালের ক্রয় মূল্য আমরা কিন্তু বের করে নিয়েছি। এবার অবশিষ্ট চালের বিক্রয় মূল্য পেয়ে যাব। চলো আমরা লিখব অবশিষ্ট চালের বিক্রয় মূল্য, অবশিষ্ট চালের বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য কত পাবো, তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য জানতে হবে। মোট বিক্রয় মূল্য কিন্তু বের করছি, দেখো 10% লাভে মোট চালের বিক্রয় মূল্য এই যে বের করে রেখেছি আমরা, এই যে 3300 টাকা। তাহলে 3300 টাকা, এই যে 3300 টাকা থেকে বাদ যাবে, কী বাদ যাবে, 1/3 অংশ চালের বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য 800 টাকাটা। তাহলে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, এটা প্লাস, আর 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, দেখো 2/5 অংশ চালের বিক্রয় মূল্য এই যে আমরা বের করে রেখেছি কত 1500 টাকা, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এখানে আমাদের 1500 টাকা যোগ হবে, 1500 টাকা।
এটা সলভ করবো আমরা। দেখো 3,300 টাকা থেকে 3,300 টাকা থেকে আমাদের এদের যোগফলটা পাচ্ছে। এদের যোগফলটা কত দেখো, আমরা দুটো শূন্য বসিয়ে দেবো, আর 5 এদিকে, আর 8 5 13, 13 3, ঠিক আছে। আর ওইদিকে 1 আর 1 2, আমাদের পেয়ে গেলাম এটা 2300 টাকাটা বাদ যাবে। তাহলে আমাদের এটা 0 0, এটাও আমাদের 0, এটা 1 নেমে যাবে আমাদের। দেখো কত পেয়ে গেলাম আমরা, 1000 টাকা। দেখা গেল 1000 টাকা। আচ্ছা, তাহলে এই যে সরলটা করে আমরা দেখো আমরা কত পেয়ে গেলাম, 1000 টাকা পেয়ে গেলাম। অবশিষ্ট চালের আমরা বিক্রি মূল্য পেয়ে গেলাম, এটা বাদ দিচ্ছি আমরা। এখন আমরা কি করব, অবশিষ্ট চালের লাভ বের করে নেব। দেখো সেই শতকরা কত লাভে তিনি বাকি অংশ, মানে যে অবশিষ্ট বা বাকি অংশ চালের শতকরা বের করতে বলেছে আমাদের, তাই না। এবার বেরিয়ে আসবে। দেখো প্রথমে আমরা কি পাবো, লাভ পাবো। তো এখানে লাভ হবে, যেহেতু দেখো আমাদের বিক্রয় মূল্য বড় আছে, ক্রয় মূল্য ছোট আছে, তো আমরা লিখব অবশিষ্ট চালের লাভ। অবশিষ্ট চালের লাভ, লাভ হবে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ। তো কত হবে, এটা হবে আমাদের 200 টাকা। 1000 টাকা থেকে 800 টাকা বাদ দিলে পেয়ে যাবো আমরা 200 টাকা। এবার দেখো অ্যান্সার আসবে অবশিষ্ট চালের শতকরা লাভ, এটাই আমাদের বের করতে বলেছি, শতকরা লাভ। শতকরা লাভ আমরা কী করে পাই, দেখো শতকরা লাভ পাবো লাভ বাই ক্রয় মূল্য, 200 বাই ক্রয় মূল্য হচ্ছে 800। এই যে দেখো 200 বাই 800 ইন্টু 100, এই যে, তাই না। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এভাবে আমরা শতকরা লাভ পেয়ে যাবো। লাভ সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। আগে জিনিসটা কিনবে, তারপরে তো লাভ করবে। আচ্ছা, তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে 8 দিয়ে দেখো আমাদের 8 25-এ 200 হয়, 25 8-এ 200। তা দেখো আমার অ্যান্সারটা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 25%। তো অবশিষ্ট চালের শতকরা লাভ 25%, এটা আমাদের অ্যান্সার। যে বলেছিল শতকরা কত লাভে, শতকরা 25% লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাই অ্যান্সারটা আমাদের 25%, ঠিক আছে। এই ছিল আমাদের 20 নম্বর অঙ্কটা। তো দেখো আমরা চলে এসেছি 21 নম্বর প্রশ্নে। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি 21 নম্বর। তো চলো 21 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছি। তো দেখো এখানে বলছে আমাদের, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে, ঠিক আছে, কী অনুপাতে মিশিয়ে, তাতে অনুপাতটা বের করতে বলেছে দুই ধরনের চায়ের। তো দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে, এটা কিন্তু আমাদের বলেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, প্রথমে ধরে নিতে হবে যে অনুপাতটা, যে প্রথম ধরনের চা x কিগ্রা এবং দ্বিতীয় ধরনের চা y কিগ্রা মিশাবে, তা ঠিক আছে, সে মিশাবে। তো চলো আমরা সেটাই আমরা ধরে নিব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করি। আমরা লিখব, ধরি প্রথম ধরনের চা x কিগ্রা, ঠিক আছে, কী অনুপাতে মিশাবে, প্রথম ধরনের চাটা x কিগ্রা নিবে, x কিগ্রা ও দ্বিতীয় ধরনের চা, দুই প্রকার চা ছিল এখানে, দ্বিতীয় ধরনের চা y কিগ্রা, ঠিক আছে, এই যে মেশাবে, ঠিক আছে। তাহলে আমাদের x:y অনুপাতে মেশাবে। তাহলে এখানে x আর y এর মানটা আমাদের দরকার। তো দেখো আমরা x ও y মানটা পেয়ে যাব। তাহলে এবার দেখো এখানে আমাদের যে এক ধরনের চা, মানে প্রথম ধরন যেটা, ঠিক আছে, এক ধরনের চা 80 টাকার দরে, মানে 1 কেজি 80 টাকা প্রতি কিগ্রা দরে, মানে 1 কেজি, মানে প্রথম ধরনের চা 1 কিগ্রা, চালের দাম 80 টাকা। তাহলে আমরা এখানে প্রথম ধরনের চা x কিগ্রা নিয়েছি, তাহলে x কিগ্রা চালের দাম আরও কিন্তু বের করে নিতে পারবো। আমরা লিখব প্রথম ধরনের x কিগ্রা চায়ের, ঠিক আছে, প্রথম ধরনের x কিগ্রা চায়ের বিক্রি মূল্য পাবো। এই দেখো আমাদের এটা বলে দিয়েছে এখানে,
এই যে আমাদের কি বলেছে, এই যে প্রতি কিগ্রা, ঠিক আছে, এই যে 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে, মানে 1 কিগ্রা চায়ের দাম, প্রথম ধরনের 1 কিগ্রা চায়ের দাম 80 টাকা, তাই না, মানে বিক্রয় মূল্য যেটা। তাহলে প্রথম ধরনের 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য, কত হবে? এটা হবে আমাদের 80x টাকা, তাই না। এই যে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হয়ে যাবে 80x টাকা। এটা হয়ে গেল আমাদের প্রথম ধরনের 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য বের করলাম। এবার কি দেখো, এখানে 20% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে এখানে দেখো 20% ক্ষতি আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা দেখো প্রথম ধরনের চায়ের কি পেয়ে যাবো, ক্রয় মূল্য পেয়ে যাবো না। আমরা লিখবো এখানে এই যে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে প্রথম ধরনের চায়ের ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য কত হবে? এই যে আমাদের বিক্রয় মূল্য ইন্টু যেটা বিক্রয় মূল্য ছিল সেটা ইন্টু, দেখো আমাদের কী হবে, এই যে আমি তোমাদের এখানে বলি যে 20% ক্ষতি, তো 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা ক্ষতি হয়েছে যেহেতু। তো আমাদের বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তা আগে বলবো বিক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের হবে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, এটা হবে, ঠিক আছে। এই যে আমাদের দেখো, তোমাদের আবার বলি যে 80 টাকা যে বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা। এই যে নিয়মটা দেখো। আর আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 80x টাকা। তাহলে 80x টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য কত হবে? ঐকিক নিয়ম অনুসারে দেখো, এই যে 100/80 ইন্টু 80x, এটাই তো করা হয়েছে আমাদের, দেখো। তাহলে এভাবে আমাদের কি, যদি ক্ষতি বলে দিয়েছে 20% আর বিক্রয় মূল্য জানা আছে, তার আমরা কিন্তু কী পেয়ে যাবো? ক্রয় মূল্য পেয়ে যাবো। এই যে আমাদের নিয়মটা, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু তোমাদের কাজে লাগবে, আমি কিন্তু বারে বারে দেখিয়ে দিচ্ছি এটা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা সরল করে দেখো কত পাবো। এটা আমরা এই যে 0 কাটাকাটি করে দেবো, এখানে 10 হয়ে যাবে। আমাদের এখানে চলে আসবে দেখো, এই যে 100x, ঠিক আছে, এত টাকা ক্রয় মূল্য, 100x টাকা। এবার আমরা দেখো এই যে দ্বিতীয় ধরনের, অপর এক ধরনের, মানে দ্বিতীয় ধরন। তাহলে দ্বিতীয় ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেছিলেন, মানে প্রতি কিগ্রা বলতে 1 কিগ্রা, 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য 200 টাকা। তাহলে এখানে আমরা দ্বিতীয় ধরনের চা আমরা কত কী ধরেছি? Y কিগ্রা ধরেছি। তাহলে এখানে আমরা লিখব দ্বিতীয় ধরনের Y কিগ্রা চায়ের বিক্রয় মূল্য পাবো যদি বিক্রি করেছিল, ঠিক আছে। চায়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এই যে দেখো, প্রতি কিগ্রা বলতে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য যদি হয় 200 টাকা, তাহলে Y কিগ্রা চায়ের বিক্রয় মূল্য কত হবে? 200Y হয়ে যাবে, 200Y, ঠিক আছে। এই যে আমাদের 200Y টাকা, এত হয়ে যাবে আমাদের। আচ্ছা, এখন দেখো যে দ্বিতীয় ধরনের এই যে চা 25% লাভে বিক্রি করেছিলেন, তাহলে আমরা এখন লিখব 25% লাভে দ্বিতীয় ধরনের চায়ের ক্রয় মূল্য বের করবো, যদি বিক্রয় মূল্য জানা আছে। তাহলে লিখব 25% লাভে আর দ্বিতীয় ধরনের চায়ের, ঠিক আছে, চায়ের ক্রয় মূল্য সমান কত হবে? দেখো এই যে বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য দেখো 25% লাভ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে 125 নিচে হবে 125। দেখো এটা যদি আমরা সরল করি, দেখো কত আসছে। এখানে আমরা করব এই যে 25 পাশে 125, আর এখানে
25 8 200 করে দিলাম, 8 200। আর এখানে পাই দিয়ে যদি কাটাকাটি করি 5, আচ্ছা পাই দিয়ে 10 আর 0, তাহলে আমরা কত হয়ে যাবে 8 দিয়ে 0 আর 0 160 ওয়াই, ঠিক আছে, এত টাকা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধরনের চায়ের কি ক্রয় মূল্য বের করে নিলাম। এবার আমরা দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য বের করতে পারবো, তাই তো। যেহেতু আমাদের প্রথম ধরনের চায়ের ক্রয় মূল্য আর দ্বিতীয় ধরনের চায়ের ক্রয় মূল্য আমরা বের করে নিয়েছি, তাহলে লিখব দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য কত হবে দেখো, মোট ক্রয় মূল্য হবে এই যে 100 এক্স প্লাস 160 ওয়াই, তাই তো, এত টাকা। হয়ে গেল আমাদের দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য। আচ্ছা এবার দেখো, এবার আমরা দুই ধরনের চায়ের, দেখো আমাদের এখানে যে বলেছিল এই যে দুই ধরনের কী বলেছি দেখো, তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করে, ঠিক আছে। মানে দুই ধরনের মোট চায়ের লাভ কিন্তু দেওয়া আছে। তাহলে দুই ধরনের মোট চা কতটা সেটা আমরা পরিমাণটা কিন্তু বলতে পারবো, কারণ প্রথম ধরন ছিল x কিগ্রা আর দ্বিতীয় ধরনের চা ছিল y কিগ্রা। তা আমরা লিখব দুই ধরনের চা এর মোট পরিমাণটা আমরা যদি বের করি, পরিমাণ কত, প্রথম ধরনের চা ছিল x কিগ্রা, তাহলে x প্লাস, আর দ্বিতীয় ধরনের চা ধরেছিল y কিগ্রা, তাহলে x প্লাস y, ঠিক আছে, এত কিগ্রা, ঠিক আছে, মোট পরিমাণ। এবার দেখো এতটা আমাদের মোট চা আছে, তাহলে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করে, তাই তো। তাহলে এখানে দেখো 1 কিগ্রা চায়ের মোট, তাই না, দুই ধরনের যে মোট চায়ের মধ্যে 1 কিগ্রার দাম, মানে 1 কিগ্রার বিক্রির মূল্য হচ্ছে 150 টাকা, আর তাহলে এত কিগ্রার বিক্রির মূল্য কত হবে, তাই এটাতে গুণ হয়ে যাবে আমাদের। তা আমরা লিখব দুই ধরনের চায়ের, ঠিক আছে, এই যে মোট কী বের করবো আমরা, মোট বিক্রয় মূল্য আমাদের হয়ে যাবে কত, 150 দিয়ে এটা গুণ হয়ে যাবে 150 ইন্টু x প্লাস ওয়াই, তাই তো। যতটা আমাদের পরিমাণ, আর আমাদের এই যে দাম ছিল এত, 1 কিগ্রার দাম হচ্ছে 150 টাকা, তাহলে এত কিগ্রার দাম কত হবে, এটা এত টাকা হয়ে যাবে। এগুলো আমাদের মোট বিক্রয় মূল্য দুই ধরনের চায়ের। এবার দেখো এই বিক্রয় মূল্য পেয়েছি মোট। এবার এই যে 25% লাভ করেছিল দুই ধরনের মোট চা, 25% লাভে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তা আমরা কি ক্রয় মূল্য পেয়ে যাব না। তা আমরা লিখব 25% লাভে দুই ধরনের মোট চায়ের আমরা ক্রয় মূল্য কিন্তু বের করতে পারব। ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য সমান কত হবে দেখো, এই যে বিক্রয় মূল্যটা আছে, বিক্রয় মূল্য ইন্টু কী হবে, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, যেভাবে আমরা বের করলাম, তাই না। তা ক্রয় মূল্য হবে এই যে 100 আর বিক্রয় মূল্য হয়ে যাবে 125, যেহেতু আমাদের 25% লাভে, তাই না। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা। আচ্ছা এটা আমরা একটু সরল করি, এখানে আমরা করবো এই যে দেখো কাটাকাটিটা যদি করি 25 দিয়ে, 25 পাচ্ছি 125, 25 4 100, আর 5 দিয়ে যদি কাটাকাটি করি এই যে 5 3 15, তাহলে আমাদের দেখো তো এখানে 4 3 12, 120 পাচ্ছি আমরা, 120 x প্লাস 120 y, ঠিক আছে। এই যে এত টাকা, আমাদের টাকা আছে, হ্যাঁ। তাহলে আমাদের পেয়ে গেলাম, ঠিক আছে, দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য। দেখো মোট ক্রয় মূল্য আবার বের করে রেখেছি, ঠিক আছে, এই যে দুই ধরনের চায়ের মোট ক্রয় মূল্য। তাহলে এই যে ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্যটা কি সমান হবে, তাই না। এখান থেকে সমান করে কিন্তু আমরা দেখো x ইন্টু y কিন্তু বের করতে পারবো। আমরা একটু জায়গাটা প্লেস করে দিই, দেখো আমরা উপরে জায়গাটা আমরা এটা বাদ দিয়ে দেবো, আর প্রয়োজন নাই, তোমরা দেখে নিয়েছো, স্ক্রিনশট করে রাখতে পারো। আচ্ছা আমরা এই যে মোট ক্রয় মূল্যটা রাখবো, আমরা বুঝবো না। তাহলে দেখো এই যে আমাদের শর্তটা হবে, অতএব দিয়ে এই যে ক্রয় মূল্যটা সমান হবে আমাদের, মানে 100x প্লাস 160y সমান
আর এখানে এদিকে পেয়েছি আমরা 120x প্লাস 120y, ঠিক আছে, এই যে আমাদের সমান। এবার এখান থেকে আমরা বের করে নেব x/y, তখন এই অ্যান্সারটা আমাদের চলে আসবে। কী অনুপাতে মিশিয়েছিল দুই ধরনের চার। তাহলে আমরা এক্সগুলো যদি একদিকে করি, দেখো 100x মাইনাস 120x, আর এদিকে 120y ছিল, এদিকে মাইনাস 160y। আচ্ছা, এগুলো আমাদের আর প্রয়োজন নাই, আরও জায়গাটা প্লেস করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো তো, এটা মাইনাস 20x পেয়ে যাবো। এটা আমাদের মাইনাস কত হয়, এটা আমাদের এটা বড় আছে মাইনাস, তারপরে এটা আমাদের হবে কত 40y। তাহলে মাইনাস মাইনাস কেটে দেবো, আর ওইদিকে আমাদের কি 0 0 কেটে দিলাম, আর এখানে 2 1 কে 2, আর 2 দিয়ে 4, তাই তো। তাহলে আমাদের দেখো এদিকে এক্স সমান এদিকে 2y হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা আরও প্লেস করে দেবো, জায়গাটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে দেখো তো আমরা কী করবো, x/y করে দিলাম, আর এখানে দেখো 2 থেকে গেলো 2/1 করে দিলাম, তাই তো। বর্জগুণ করে এটাই ফিরে পাবা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x/y সমান কত 2/1, ঠিক আছে। এটাই আমাদের দেখো অ্যান্সার চলে এসেছে। তাহলে আমাদের কী অনুপাতে মিশাবে, তাহলে আমাদের দেখো এই যে নির্ণয় অনুপাত, যেটা অতএব নির্ণয় অনুপাত কত পেলাম 2/1, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার 2/1। এই যে যেটা বলেছিল কি অনুপাতে মিশাবে, 2/1 অনুপাতে যদি মিশায় তাহলে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% কিন্তু লাভ হবে, এই অনুপাতে যদি মিক্স করে, তাই না। ঠিক আছে, এই ছিল আমাদের কিন্তু 21 নম্বর অঙ্কটা। তাহলে আজকের ক্লাসের সব অঙ্কগুলো কিন্তু ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। কথা যদি সমস্যা হয় কমেন্টে নিশ্চয়ই জানাবা, সমস্যা হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তোমাদের প্রদীপ স্যার একদম ভালো করে সব শিখিয়ে দিয়েছে, তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। তার পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।